হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। 43,000 শূন্যপদ পুলিশে, এটা কি সত্যি? দেখ ভাই, রেজাল্ট পেন্ডিং রয়েছে। 43,000 এই সমস্ত আশা এখন যাস না। আমি একদম সোজা বাংলা ভাষায় বলছি যে এরকমভাবে 43,000 মনে হয় না এরকমভাবে নিয়োগ হবে বলে একবারে। তো বিষয়টা কি, বিভিন্ন জায়গায় হয়তো তোরা দেখছিস, ফেসবুক পোস্ট, বিভিন্ন XYZ বিভিন্ন জায়গায় তোরা দেখছিস। তো আয় একটু ভেঙে বোঝাই যে এখানে 43,000 কি আছে, কতটা আছে, কবে নাগাদ নিয়োগ হতে পারে, নতুনদের কি আসতে পারে, রেজাল্ট আপডেট কি থাকবে, সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে জানবো। তো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করব। যারা নতুন রয়েছিস চ্যানেলে, দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস কর, আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিস। ভিডিওটা শুরু করার আগে আমি একটু তোদের একটা জিনিস আমি একটু দেখাতে চাই যে এই হচ্ছে আমাদের অগ্নিবীরের রিসেন্ট অগ্নিবীরের রেজাল্ট বেরিয়েছে। তোরা শুধু একটু সিলেকশনটা দেখে নে ভাই। এই হচ্ছে সিলেকশন, একটা নয়া পয়সা নিয়ে অগ্নিবীরদের পড়ানোর জন্য তোদের কাছ থেকে 1250, 1300 বা 1400 টাকা, 1500 টাকা মতো তোরা পুলিশ ব্যাচের প্রিপারেশন নিচ্ছিস। এই পুলিশ ব্যাচের প্রিপারেশনে তোদের কি কি কভার হচ্ছে, সব কিছু কভার হচ্ছে, পরে আসছি। এবার একটু দেখে নে যে কেন, কি বলছেন মুখ্যমন্ত্রী মহাশয়, কি বলছে সেটা একটু শুনে নি আমরা। আপনারা শুনে নি। দেখবেন পুলিশকেও ভালো করব। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। বুঝতে পারলি? এবার দেখ, এবার আমি তোকে একটু পুরো বিষয়টা ভেঙে বোঝাই যে কি হবে বা না হবে, সম্পূর্ণটা বোঝ। দেখ, এই যে 16,000 কনস্টেবলের কথা বলছে না, এখানে দুটো পার্ট আছে। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে 12,000 মানে ওই 11,749 ডব্লিউবিপি, আর কেপি আছে 4,000 মতো। তো এটা তো ভুলে যা, এটা তো হবেই না পুজোর আগে জয়েন, জীবনে পসিবল না পুজোর আগে জয়েন করানো। কেননা এদের এখনো অ্যান্সার কি বাকি, প্রিলিমস রেজাল্ট বাকি, মার্ট বাকি, মেইনস বাকি, ইন্টারভিউ বাকি, সব বাকি। এদের কেসের জন্য ঝুলেছিল, এরা কেসের জন্য ঝুলেছিল, কেস উঠে গেছে। হ্যাঁ, এদের জয়েনিংটা কিন্তু হয়ে যেতে পারে। আর রেজাল্ট আসার সম্ভাবনা, যেটা আমি বলেছি, হ্যাঁ আমরা ভেবেছি যে জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে আসতে পারবে, সেটা তো পুরোপুরি হয়ে গেল, পুরো ধূলিসাৎ করে দিল আমাদের মন্তব্য, আমাদের যে আর কি আশা ছিল সেটাই পুরো জল ঢেলে দিয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে কেস ফেস যখন উঠে গেছে, রেজাল্ট খুব শিগগিরই আসতে চলেছে। ধরে নে আমরা যদি আগস্টেও রেজাল্ট ধরি, ঠিক আছে, আমরা যদি আগস্ট মাসেও রেজাল্ট ধরি, টোটাল আগস্ট যদি রেজাল্ট দেয়, তাহলে তোদের ওই সেপ্টেম্বর নাগাদ, সেপ্টেম্বরের এন্ডের মধ্যে তোদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিআইবি ভেরিফিকেশন সব হয়ে যাবে, তোরা কিন্তু জয়েনিং হয়ে যাবি। ঠিক আছে, চল, এই চলে গেল হচ্ছে গিয়ে তোর আপডেট। আর বাদ বাকি যে 20,000-এর কথা বলছে, বাদ বাকি যে 20,000 রয়েছে, এই 20,000-এর মধ্যে কিন্তু 20,000-ই ডব্লিউপি আসবে না। এর মধ্যে এসআই থাকবে, এর মধ্যে ডব্লিউপি কনস্টেবল থাকবে, ডব্লিউপি এসআই থাকবে, কলকাতা পুলিশ কনস্টেবল থাকবে, কলকাতা পুলিশের ড্রাইভার থাকবে, সমস্ত ভ্যাকেন্সি ডব্লিউপি এসআই, কেপিএসআই সব কিছু থাকবে। এর মধ্যে কনস্টেবল প্লাস এসআই প্লাস ড্রাইভার সব কিছু এর মধ্যে থাকবে। কনস্টেবলের দুটো, লেডি প্লাস মেল, সব কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, এবং এই ফোর্সে এখানে যেটা থাকবে, যেটা বলেছে অগ্নিবীরদের জন্য 10% রিজার্ভেশন, সেটা কিন্তু এবারের থেকে মানে নেক্সট যে ভ্যাকেন্সি আসবে সেখান থেকে লাগু হবে। যারা অগ্নিবীর আছে, যারা আর কি এবছর রিটায়ার করবে, যারা আর কি 2026-এ রিটায়ার করবে, তাদের জন্য কিন্তু 10% রিজার্ভেশন আশা করি এই ভ্যাকেন্সিতে থাকবে। ক্লিয়ার ভাই? চল, এবার আমি যেটা বলবো যে স্যার, আর যে বিষয়টা পুজোর আগে নিয়োগ করতে গেলে, দেখ পুজোর আগে তোরা ট্রেনিংরত অবস্থায় তোরা ট্রেনিংয়ে থাকবি, ট্রেনিংরত অবস্থায়, এরকম আগেও হয়েছে। ট্রেনিংরত যারা আর কি কনস্টেবল থাকে তাদের দিয়ে পুজোর ডিউটি করানো হয়, এটা আগেও হয়েছে, আমার মনে হচ্ছে এবারও কিন্তু হবে। ঠিক আছে ভাই, তাহলে আর কোনো জলগুলো থাকলো না, পুরো বিষয়টা আমি তোর কাছে ক্লিয়ার করে দিলাম যে পুজোর আগে নিয়োগ কি থাকবে না থাকবে। নতুন শূন্য পদে এই 43,000 কোনোদিন আসবে না। তোরা যেখানে দেখছিস 43,000 শূন্য পদ, জীবনে না ভাই। আমি যেটা সঠিক তথ্য সেটাই আমি তোদের দিচ্ছি, 43,000 কোনো মতে আসা সম্ভব নয়। ঠিক আছে, হ্যাঁ, যদি তুই নিউজ দেখিস, নিউজে টোটাল বলছে যে 1,22,000 মতো শূন্য পদ রয়েছে, 1,22,000 সামথিং, পুরো ডিএসপি অব্দি মিলিয়ে। ঠিক আছে, কনস্টেবল টু ডিএসপি
সব মিলিয়ে এত শূন্যপদ রয়েছে, 1,22,000 শূন্যপদ রয়েছে। যদি চাস নিউজটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এই পুরো নিউজটা। এই 1,22,000 শূন্যপদ যেটা রয়েছে এটা কিন্তু আপকামিং আগামী 3 বছরের মধ্যে কমপ্লিট হবে। 3 বছর, ঠিক আছে। এই 1,22,000 যে শূন্যপদ রয়েছে পুলিশের কথা বলছি, রাজ্য পুলিশে এই শূন্যপদটা রয়েছে ডিএসপি অব্দি, শুধু কনস্টেবল নয়, আবারও বলছি কনস্টেবল নয়, কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সব মিলিয়ে পুরো ডিএসপি পর্যন্ত এত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। পুরো ডিটেলে আমি তোদের বলে দিলাম, বুঝতে পারলি। এবার হচ্ছে গিয়ে যে স্যার তাহলে আমরা এখন কি করব, আমরা কি যারা পরীক্ষা দিয়ে আছি তারা কি অন্য পরীক্ষার প্রিপারেশন নেব? না ভাই, যারা মনে হচ্ছে যাদের নাম্বার আছে, কাট অফ রিলেটেড আমি এখন কিচ্ছু বলছি না, চ্যানেলে ভিডিও পড়ে আছে, গিয়ে সার্চ করবি ডব্লিউপি কাট অফ গোপীনাথ স্যার সার্চ করবি, চলে আসবে আরামসে। পুরো ওই কাট অফটা দেখে নে ভাই, 1-2 হেরফের হবে, বেশি নয়। যারা আছে ওই নাম্বারে অবশ্যই করে জেনুইনলি বলছি ভাই, ওই নাম্বারেই চাকরি পাবি তোরা। ক্লিয়ার? চল এবার তাহলে যারা নতুন বিগিনার্স, যারা নতুন বাংলায় যারা একদম নতুন রয়েছিস, যে স্যার আমি কোনোদিন কিছু পড়িনি, কিচ্ছু করিনি, আমি মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করি, আমি একটু ফিনান্সিয়ালি আমার অসুবিধা আছে, কোনো ব্যাচ বা কিচ্ছু কোথাও থেকে কারোর থেকে কিচ্ছু কিনিস না, তুই আয়, আমার রেগুলার 5টা 5-এ একটা ক্লাস হয়, সোম থেকে শুক্র, এই ক্লাসটা কর, ঠিক আছে। রেগুলার 5টা 5-এ একটা ক্লাস হয়। এখন রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিচ্ছি তোদের, চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিচ্ছি। 5টা 5-এ আয়, ক্লাসটা দেখ, বেশিক্ষণ না, আমি 45 মিনিট থেকে 50 মিনিট নেব তোর জীবনের, 45 মিনিট নেব। তুই দেখে যা রিজনিং ক্লাস কাকে বলে, রিজনিং এর যা ডাউট থাকবে সব সলিউশন হবে এই ক্লাসে। 2টো ক্লাস হয়েছে, আজকেও ক্লাস আছে, যতক্ষণ হয়তো ভিডিওটা যাবে ক্লাসটা হয়তো হয়েও যেতে পারে, আবার নাও হতে পারে, দেখে নিস। ক্লিয়ার? এই চলে গেল। আর যারা মনে করছিস যে না স্যার আমি টাকা জমাবো, 5 থেকে 7 দিন বা 10 দিন তোরা টাকা জমা। কত টাকা জমাবি? তোরা জমাবি হচ্ছে গিয়ে 1346 টাকা, ঠিক আছে। এই টাকাটা জমিয়ে রাখ, এই টাকাটা জমা, যা প্রিপারেশন হয় ডব্লিউবিপি, কেপি, ড্রাইভার, এসআই, কনস্টেবল, সবকিছুর প্রিলিমস থেকে মেইনস পর্যন্ত সব পড়াবো। ইন্টারভিউ এখানে তোরা অফলাইনে দিতে আসবি, একটা বই পাবি হার্ড কপি, সব এই দামে, যেটা গোটা পশ্চিমবঙ্গে আড্ডা 24/7 বেঙ্গলি ছাড়া কোনো এডুকেশনাল ইনস্টিটিউট করতে পারে না, সেটা আমরা করে দেখাচ্ছি, ঠিক আছে। চল এবার যেটা আমি বলবো তোদের সেটা হচ্ছে গিয়ে এই দেখ, কেন বলছি, এই হচ্ছে সিলেকশন রেট ভাই, ঠিক আছে। তোরা দেখে নে, একজন আছে 2-3টে করে পোস্টেও সিলেক্ট হয়েছে, 2-3টে করে পোস্টেও সিলেক্ট হয়েছে, এরকম অনেকে আছে অগ্নিবীরদের জন্য। তো বিনা পয়সায় সিলেকশন দিয়েছি ভাই, টাকা নিয়ে তুই কি ভাবছিস যে তুই সিলেকশন করাবো না? ভাই বিশ্বাস করে দেখ, যদি মনে হয় যে না স্যার আপনাদের ক্লাস ভালো লাগছে না, আমার থেকে পার্সোনালি আমাকে ফোন করবি, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার হচ্ছে এটা, তুই আমার থেকে রিফান্ড নিয়ে নিস যা। আমি এটুকু, এত বড় কথা ইউটিউবের বুকে দাঁড়িয়ে আমি বলে দিলাম যে যদি তোর ক্লাস ভালো লাগে তুই আমার থেকে রিফান্ড নিয়ে যাস। এই হচ্ছে নাম্বার, দেখে নে কোন গ্রুপে জয়েন করবি, গ্রুপটা জয়েন করবি হচ্ছে গিয়ে এটা ডব্লিউপি কেপির গ্রুপটাতে জয়েন করে যা, ঠিক আছে। এই ডব্লিউপি কেপির গ্রুপটাতে জয়েন করে যা, আর টেলিগ্রামে ইনফরমেশন যা লাগবে এখান থেকে পেয়ে যাবি, ইনফরমেশন হবে হচ্ছে টেলিগ্রামে, তো দুটোতেই জয়েন করে যা, ঠিক আছে। পিডিএফ সবকিছু এই গ্রুপে পেয়ে যাবি, কথা দিচ্ছি ভাই 3000+ সিলেকশন দেবো। আগের বার এই যে এইবারের কথা বলছি, মানে যারা আর কি রেজাল্ট পেন্ডিং রয়েছে, 1582 জন প্লাস দৌড়াতে গেছে আমাদের থেকে, মেরে কেটে 1000 জন পাস করবে আমাদের থেকে, ঠিক আছে। আমি এইটুকু কথা দিচ্ছি, নেক্সট বার এটা 3000 করে দেবো, যাই ভ্যাকেন্সি আসুক 3000 সিলেকশন এখান থেকে যাবে, গ্র্যান্ড সেলিব্রেশন করবো তোদের নিয়ে, এটুকু কথা দিচ্ছি, এবারেও হবে। এই নাম্বারটা সেভ করে রাখ, তোর দাদার নাম্বার গোপীনাথ স্যার বলে, সমস্ত বিপদে আপদে আমাকে পাশে পাবি। চল ভিডিওটা আর বড় করলাম না, জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থাকিস, সুস্থ থাকিস, রেজাল্ট চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই, শুধু পড়াশোনাটা জারি রাখ, ঠিক আছে। আমি জানি অনেকে ফিনান্সিয়ালি ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছিস, অনেকের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যা আছে আমাকে বল, আয় আমার সঙ্গে কথা বল, যা আছে আমি বলে দিচ্ছি, হেল্প করার থাকলে আমি করে দেখছি, যা আছে আমাকে এসে বল, আমি এটুকু বলছি, টক টু মি, 9:30 পর কল কর, যদি ধরতে না পারি ব্যাক করে নেবো, এটুকু কথা দিচ্ছি। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা। আর অবশ্যই করে দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিস আর একটা লাইক করে দিস ভিডিওটাতে।